এই গরমে ঘরে বসে তোমরা কিভাবে পার্লারে না গিয়েও একদম অল্প খরচে নিজের স্কিনের সমস্যা নিজেরাই সমাধান করবে সেই নিয়ে আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। অনেকের মুখে দেখা যায় যে মেচেদার দাগ থাকে, ব্রণের দাগ থাকে, পক্সের দাগ থাকে, বিভিন্ন রকম সমস্যা আরও স্কিনে দেখা যায়। তো সেগুলো তোমরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে রিমুভ করবে সেই নিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল, সেই একই পরিমাণে নিয়েছি আমি মুলতানি মিট্টি। মুলতানি মিট্টিটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে মার্কেটে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নারকেল তেল। এখানে অনেকে যদি নারকেল তেলটা শ্যুট না করে সেক্ষেত্রে তোমরা অলিভ অয়েলও দিতে পারো, আর একান্ত যদি অলিভ অয়েলও শ্যুট না করে সেই ক্ষেত্রে তোমরা একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে। এবার গোলাপ জল দিয়ে আমি এই মিক্সটা তৈরি করে নেব। এখানে কিন্তু অন্য জল ব্যবহার করা যাবে না, তোমরা শুধুই গোলাপ জল ব্যবহার করবে। গোলাপ জলটা ব্যবহার করার পর যদি মনে হয় যে পেস্টটা একদম ঠিক হয়ে গেছে, তাহলে আরেকটু তোমরা গোলাপ জল দিয়ে নেবে। এই প্যাকটা তৈরি করে তোমরা 2 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো, তার বেশি কিন্তু তৈরি করবে না। যখন তোমরা মুখে অ্যাপ্লাই করবে যদি দেখো যে ঘন হয়ে যাচ্ছে, তাহলে আবারও একটু গোলাপ জল মিশিয়ে তোমরা মুখে এই প্যাকটাকে লাগাবে। এই ফেস প্যাকটা এটা শুধু মুখে না, তোমরা হাতে পায়েও কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারো। এবার দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তোমরা কিভাবে লাগাবে, প্রথমে তোমরা মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে, ভালো মানে ফেস ওয়াশ দিয়ে, কারণ আমাদের মুখে যে সারাদিনের ধুলোবালি পড়ে থাকে সেগুলো আমরা আগে পরিষ্কার করে নিতে হবে। তারপরে যে ফেস মাস্কটা তৈরি হয়েছে মুখ ধোয়ার পর, সেই ফেস মাস্কটা সমস্ত মুখে, ঘাড়ে, গলায়, পিঠে লাগিয়ে তোমরা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। শুকোনোটা এমনভাবে শুকাতে হবে যেন একদম ড্রাই না হয়ে যায়। ফেস প্যাক লাগালেও অনেকে কী করে একদম ড্রাই করে তারপরে ফেস প্যাকটাকে রিমুভ করে, এটা কিন্তু কখনোই করবে না। যখন দেখবে যে হালকা হালকা ভেজা আছে সেই মুহূর্তে তোমরা ফেস প্যাকটা রিমুভ করে নেবে। এই ক্ষেত্রে তোমরা শুধু প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, কোনো ফেস ওয়াশ কিন্তু ব্যবহার করবে না। আমি সবসময় বলি যে ফেস মাস্ক লাগানোর আগে তোমরা ফেস ওয়াশটা ব্যবহার করে নাও, কিন্তু লাগানোর পর 2 থেকে 3 দিন তোমরা মুখে অন্য কোনো কিছু ব্যবহার করবে না। একদম এই পদ্ধতিতে যদি তোমরা মেনে চলো দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। তারপরে তোমরা মুখে অ্যাপ্লাই করবে সিরাম, তারপরে তোমাদের পছন্দ মতো তোমরা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। যতই গরম পড়ুক না কেন ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য অবশ্যই ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করবে। গরমে ময়শ্চারাইজার, শীতের ময়শ্চারাইজার, সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার ময়শ্চারাইজারটা লাগিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে স্কিনে ম্যাসাজ করে নেবে, তারপরে তোমরা সুন্দর একটা ত্বক দেখবে পেয়ে যাবে। আর এই ফেস মাস্কটা তোমরা চাইলে রেগুলার করতে পারো, আর চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিনও করতে পারো, কোনো সমস্যা নেই রেগুলার করলে, যেহেতু এতে কোনো সাইড এফেক্ট নেই সেটা। তাই তোমরা নিশ্চিন্তে এই মাস্কটা তৈরি করে ব্যবহার করবে। অবশ্যই 15 বছরের নিচে যারা আছে তাদের কিন্তু এই ফেস মাস্কটা লাগাবে না। 15 বছরের থেকে 15 বছরের ঊর্ধ্বে আবার যতই হোক না কেন তখন তোমরা এই ফেস মাস্কটা লাগাবে। ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের মধ্যে যে একদম অল্প খরচে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে তোমরা ভিডিওগুলোকে তৈরি করে নেবে। কারণ একটা ভিডিও করতে যেমন পরিশ্রম, তেমনি কিন্তু কন্টেন্ট তৈরি করাটাও পরিশ্রম। তাই তোমরা একদম আত্মবিশ্বাস রেখে ভিডিও রেমিডিটা ব্যবহার করো, দেখবে কতটা ভালো রেজাল্ট তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।